নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে ভাইরাল কুল্লার পিৎজা বানিয়ে দেখাবো গ্যাস ওভেনে। ভীষণ সহজ একটা রেসিপি আর বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দের একটা খাবার এটা। তো এই কুল্লার পিৎজা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো আটার পাউরুটি, মানে ব্রাউন ব্রেড নিয়েছি দুটো স্লাইস। আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও কিন্তু এই কুল্লার পিৎজা তৈরি করতে পারেন। পাউরুটির স্লাইসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে চৌকো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু এই ব্রেডের স্লাইসগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়েও ব্যবহার করতে পারেন। শুধু যে স্লাইস ব্রেডই ব্যবহার করা যাবে এরকম না, চাইলে পাও ব্রেড দিয়েও বানাতে পারেন অথবা স্যান্ডউইচ ব্রেড দিয়েও কিন্তু এই কুল্লার পিৎজা বানানো যাবে। তো স্লাইস ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 টিস্পুনেরও কম পরিমাণে বাটার দিয়ে বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই যথেষ্ট। এরপর ছোট ছোট টুকরো করে কাটা কয়েকটা পনির দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম আর 1 মুঠো মতো সুইট কর্ন দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 মুঠো মতো ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম, নুনটা না দিলেও চলে। তো এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে পিৎজা সস। এটা আমার বাড়িতে বানানো পিৎজা সস, আপনারা কেনা পিৎজা সসও ব্যবহার করতে পারেন অথবা টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। আর তার সাথে অল্প একটু পরিমাণে মেয়োনিজও দিয়েছি, ওই 1 টেবিল চামচ মতো। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে রান্না করার প্রয়োজন নেই। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে গেলেই কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে। সব মিলিয়ে হয়তো এই প্রসেসটা করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। নামানোর আগে একটু অরেগানো আর অল্প একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে আবারও একবার ভালো করে এটাকে মিশিয়ে নামিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য বানানো হলে রেড চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। যাই হোক, এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি দুটো কুল্লার বা মাটির ভাঁড় নিয়েছি। চায়ের দোকানে যে ভাঁড়গুলোতে চা দেওয়া হয় সেই ভাঁড়গুলো কিনে এনে আপনারা এই কুল্লার পিৎজা তৈরি করতে পারেন। তো এই কুল্লার বা মাটির ভাঁড়ের মধ্যে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে, মানে 2 থেকে 3 টেবিল চামচ মতো দিলেই হবে। তার উপরে দিতে হবে চিজ। আমি এখানে পিওর মজরেলা চিজ গ্রেট করে ব্যবহার করেছি, তবে আপনারা পছন্দ মতো যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন। তো চিজের একটা লেয়ার তৈরি করে দেওয়ার পর আবারও ওই মিশ্রণটা, মানে যেটা আমরা প্রথমে তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দেব। তারপর ওপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দেব। ব্যাস, আমাদের কুল্লার পিৎজার লেয়ারিং এখানে একেবারে রেডি। একই রকমভাবে আরও একটা ভাঁড় আমি ফিল করে নেব। তো দুটো কুল্লার বা ভাঁড় এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা রুটি শাকার জাল রেখে তার ওপরে এই ভাঁড়গুলোকে বসিয়ে দিচ্ছি। আপনারা ডিরেক্টলি গ্যাসের ওপরেই, মানে ওই বার্নারের ওপরে বসিয়ে দিতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এগুলোকে। আর মোটামুটি মিনিট 3-এর মধ্যেই কিন্তু দেখবেন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তাহলেই এটাকে নামিয়ে নিতে হবে, মানে চিজ মেল্ট হয়ে যাওয়া মানে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিটের মধ্যেই চিজটা কিন্তু অনেকটা মেল্ট হতে শুরু করেছে। তো এটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন চিজটা ওপর থেকে এরকম পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর সাইড থেকে এরকম ধোঁয়া বেরোতে শুরু করেছে, তখন বুঝতে হবে এগুলো কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা মাটির ভাঁড় যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভেতরে যে উপকরণগুলো রয়েছে বা চিজ রয়েছে সেগুলো হালকা হালকা ওই পাত্রটার গায়ে লেগে যেতে পারে, মানে হালকা একটু পুড়েও যেতে পারে। তাই চেষ্টা করবেন এরকম একটু মোটা ভাঁড় যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে। দশকর্মা দোকানেও কিন্তু এই মাটির ভাঁড়গুলো আপনারা কিনতে পেয়ে যাবেন। দেখুন মিনিট 3-এর মধ্যে ওপরে চিজটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। তো এবার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। সার্ভ করার আগে ওপর থেকে আরও একটু অরেগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে তারপর এটাকে সার্ভ করছি। আর যেহেতু এই কুল্লার পিৎজাগুলো একদম গরম গরম সার্ভ করতে হবে, তাই খালি হাতে কিন্তু ভুলেও এগুলো ধরতে যাবেন না। টিস্যু পেপার ব্যবহার করতে পারেন একটু মোটা করে নিয়ে, অথবা অ্যালুমিনিয়াম ফয়েলও একটু এরকমভাবে ভাঁজ করে নিয়ে ভাঁড়গুলো ধরতে পারেন।
বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এই দারুণ সুস্বাদু কুল্লার পিৎজা। বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলার ছোট ছোট খিদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল।